আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মুফাসসিরিনে কেরাম বলেন, ইমানদার যারা মুখে মুখে মৌখিকভাবে দাবি করে, কোন গুণগুলা থাকার কারণে ইমানদার সে এখনো বুঝে নাই। এই ৬টা গুণ যার মধ্যে থাকবে সে নিজেকে ইমানওয়ালা বলে দাবি করতে পারবে। কয়টা গুণ? আমানতু বিল্লাহ, ১ নম্বর গুণের নাম হলো আল্লাহর উপর বিশ্বাস করা। আওয়াজ কইরা বলেন, জেনে থাকলে আল্লাহ কতজন? লা শারিকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমানতু বিল্লাহ, বিশ্বাস করে নিলাম আল্লাহ তুমি এক, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার আওলাদ বংশধর কেউ নাই। মায়া করে দয়া করে করে ইনসানকে আল্লাহ দুনিয়াতে বানাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ ইনসানদেরকে জানায়া দিলেন, হ্যাঁ ইনসানের দল, আমি আল্লাহ যে একজন, এই সাক্ষ্য তোমাদেরকে প্রাথমিক অবস্থায় মুখে স্বীকৃতি দেওয়া লাগবে। আমানতু বিল্লাহ, বিশ্বাস করলাম আল্লাহ এক, ওয়া মালাইকাতিহি, ২ নম্বর বিশ্বাস করলাম আল্লাহ যত ফেরেশতা বানাইলেন সব ফেরেশতা আল্লাহর মাখলুক, এ কথা বিশ্বাস আছে না নাই? মাখলুক না খালেক? মাখলুক না খালেক? মাখলুক। ফেরেশতা সব মাখলুক, খালেক তো একজন, বানানেওয়ালা একজনকে আল্লাহ। একদল বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ। আমানতু বিল্লাহ, হে মালিক মেনে নিলাম তুমি আল্লাহ এক, ওয়া মালাইকাতিহি, তাও মেনে নিলাম তুমি যত ফেরেশতা বানাইছো সব তোমার মাখলুক। যেই ফেরেশতাকে যেই কাজের জন্য বানাইছেন সব বিশ্বাস করে ফেরেশতা ওই কাজেই নিয়োজিত আছেন। ও আল্লাহ, ফেরেশতাকেও বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব দুনিয়াতে পাঠাইছেন সব কিতাবের উপর বিশ্বাস আছে না নাই? ওয়া রুসুলিহি, যত রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সমস্ত রসুলদেরকে আমরা না দেখে বিশ্বাস করে নিলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামতের দিবসকে আমরা বিশ্বাস করে নিলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাটাও বিশ্বাস করে নিলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, সর্বশেষ কথা হলো মৃত্যুর পরে আল্লাহ পুনরায় জীবন দিবেন, বিশ্বাস আছে না নাই? ৬ গুণে গুণান্বিত যারা ঈমানওয়ালা তারা, আল্লাহ বলেন হে ঈমানওয়ালাদের দল, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার হওয়ার পর আল্লাহ এখন মুসলিম হওয়ার জন্য দাওয়াত দিয়া দিলেন, হে ঈমানওয়ালাদের দল, উদখুলু ফিস সিলমি কাফা, শুধু ঈমান হলেই হবে না, ঈমানটাকে পূর্ণ বানানোর দরকার আছে না নাই? ঈমানটাকে পূর্ণ বানানো লাগবে। মুমিনে কামেল যদি বান্দা হতে চাও আরো লাগবে 3টা গুণ। কয় গুণ? কথা বুঝিননি আমার? হ্যাঁ না কয়েন? ঈমানটাকে পূর্ণ বানাইতে কয় গুণ লাগবে? বিশ্বাস করলেন আল্লাহ একজন, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, বিশ্বাস করলেন। মদিনাওয়ালা নবী আল্লাহর প্রেরিত রাসূল, এই কত বিশ্বাস করলেন। আমার নবী যদি সুপারিশ না করেন জান্নাতে যাওয়া যাবে না, এই কথার বিশ্বাস আছে না নাই? এই কথা বিশ্বাস করে নিলেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে ঢোকা যাবে না। অথচ মদিনাওয়ালা নবী বলেন, আমার সুপারিশ পেয়ে পেয়ে যদি জান্নাতের মধ্যে ঢুকতে চাও, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? অথচ এমন মুসলমান আছে যাদের মাথায় টুপি নাই, যাদের তুথার নিচের মধ্যে দাড়ি নাই, আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন, আমার শাফায়াত যদি তুমি পেতে চাও, আমি নবীর সুন্নতটাকে আঁকড়ায় ধরে লাগবে। আমি নবীর সুন্নত যদি আঁকড়ায় ধরতে পারো, আমি নবী তোমারে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে ঢুকায়া দিব।
এই জন্য ইমানওয়ালা হওয়ার পর শুধু ইমানওয়ালা হলে চলবে না, ইমানটাকে পরিপূর্ণ বানানো লাগবে। কেমনে বানাইবেন? ইকরার বিল লিসান, এক নম্বরে মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে। রিজিকের মালিক আমার আল্লাহ, খাওয়ানের মালিক কে? খাওয়ানের মালিক আমার আল্লাহ, বানানেওয়ালা আমার আল্লাহ, লালন পালন করনেওয়ালা আমার আল্লাহ, দুনিয়া সৃষ্টি করলেন আমার আল্লাহ, দুনিয়াতে যা বানাইলেন সব আমার আল্লাহ। আল্লাহ বানানোর পর এই কথা মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার পরে ইমানওয়ালা হয়ে যা চলবে না, বলে স্বীকৃতি দেওয়ার পর ইমানদার হতে পারবেন না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আপনাকে অন্তরের মধ্যে বিশ্বাস করা লাগবে। 2 নম্বর গুণ, মুখে যা বলবেন অন্তরের মধ্যে বিশ্বাস করা লাগবে। 3 নম্বর গুণ, ওয়াল আমালু বিল আরকান, আমল করে করে বাস্তবায়ন করা লাগবে। বাস্তবায়ন করতে যদি পারেন মুমিনে কামিল হয়ে যাবে। ইমানটা পূর্ণ করার জন্য 3টা গুণ লাগবে। 1 নম্বরে মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে, ইকরার বিল লিসান, আত-তাসদীক বিল জিনান, ওয়াল আমালু বিল আরকান। 3 গুণে গুণান্বিত যারা মুমিনে কামিল হবে তারা। আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেয়, আমিনু কামা আমানান নাস, হে ঈমানওয়ালাদের দল, ঈমানটাকে কেমনে আনবি? ঈমানটাকে যদি পূর্ণ বানাতে চাও তাহলে তোমাকে সাহাবায়ে কেরামের মতো ঈমান টানা লাগবে। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানটাকে গ্রহণ করলেন, ওই সাহাবায়ে কেরাম কি পরিমাণ ঈমানটাকে ধরে রাখার জন্য কষ্ট করলেন। ওই সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ কষ্ট করলেন। এত কষ্ট করিয়া করিয়া ইমানের আশ্রয় তলে ছায়া নিলেন, এত কষ্ট করিয়া মদিনাওয়ালা নবীর কাছে দামি হয়ে গেলেন। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। হযরতে বেলাল মদিনাওয়ালা নবীর দাওয়াত পাওয়ার পর ওই মদিনাওয়ালা নবী আমার মক্কার জমিনে হাঁটে আর মানুষদেরকে জানায় দেয়, হে মক্কার মুশরিকের দল, হে মক্কার মুশরিকের দলেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা পড়ো, এই কালিমা পড়ার দ্বারা আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। মদিনাওয়ালা নবী আমার কালিমার দাওয়াত দেন। বেলাল যখন শুনতে পাইলেন মদিনাওয়ালা নবী আমার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়া বেড়ায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শ্রবণ করার পরে চিন্তা করতে লাগলেন, আমরা যে দেবদেবীর পূজা করি, ওই নিজের হাতে খোদা বানায় বানায় তার পূজা করি, আসলে এটা সঠিক হতে পারে না। যারে পূজা করি আবার তার নিজ হাতে বাঙ্গা লাগে, আবার নিজ হাতে বাঙ্গার পরে পুনরায় বানানো লাগে, এটা আমাদের খোদা হতে পারে না। ওই বেলাল চিন্তা করলেন, অবশ্যই বানানেওয়ালা একজন আমার আছে, ওই বানানেওয়ালারই মানা লাগবে। ওই বানানেওয়ালার দাওয়াত মদিনাওয়ালা নবী দিয়া দিলেন। ওই বেলাল যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা পাইলেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেন। ওই বেলাল এখন মুসলমান হয়ে গেলেন। বেলাল যখন মুসলমান হইলেন, ওই বেলাল আল্লাহকে খুশি করার জন্য জবানে তাসবিহ বানায় নিলেন, আল্লাহু আহান আল্লাহু আহান। রাস্তা দিয়ে হাঁটে ওই বেলাল জিকির পড়ে আল্লাহু আহান আল্লাহু আহান, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক। বেলাল যখন তাসবিহ পড়ে, ওই বেলাল ছিল অত্যন্ত গরীব, উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়ার বাড়িতে যখন বেলাল কাজ করার জন্য চলে যায়, ওই বেলাল যখন কাজ করে, ওই বেলালের কথা উমাইয়ার কানে চলে গেলেন। ওই বেলাল জবান দিয়া বলে আল্লাহু আহান আল্লাহু আহান, এই আওয়াজটা উমাইয়ার কানের মধ্যে চলে গেল। উমাইয়া ডেকে ডেকে বলে, রে বেলাল, এই আওয়াজ কোথায় পাইলি? আল্লাহু আহাদ, এই আওয়াজটা তুই কোথায় পায়া গেলি? ওই বেলাল ডেকে ডেকে বলে, এই আওয়াজ আমি মদিনাওয়ালা নবীর কাছ থেকে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর উমাইয়ার মাথাটা বড় গরম হয়ে গেল। উমাইয়া বলে, রে বেলাল, আমার ঘরে খানা খাবি?
আমার দেওয়া টাকা পয়সা দিয়া চলবি আর আমার ঘরে রাত্র কাটাইবি আর মুহাম্মদের আল্লাহর গোলামি করবে, হতে পারে না। হে বেলাল শুনে নেও, এই কালিমা তোমার জবানতে বাদ দিয়া দেও, যদি বাদ না দেও আমি তোমারে বাঁচতে দিব না। মক্কার জমিন ইতিহাস করে রাখবো। উমাইয়া এই কথা বলার পর বেলাল ডেকে ডেকে বলে, আমি বারবার জীবন দিতে প্রস্তুত, তবু ওই জবান থেকে কালিমা ছাড়তে পারবো না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গুয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ওই বেলাল যখন আল্লাহু আহাদ বারবার জপে উমাইয়ার কানের মধ্যে যখন চলে গেলেন, ওই উমাইয়া ডেকে ডেকে বলে, রে বেলাল এই আওয়াজটা বাদ দিয়া দেও, না হলে তোমার আমি মক্কাতে বাঁচতে দিব না, এই জমিনে বাঁচতে দিব না, আমি তোমাকে নির্যাতন করে করে হত্যা করে ফেলবো। ওই বেলাল বলে, না না, আমাকে মারতে পারো, তবু আমি কালিমা ছাড়তে পারবো না। উমাইয়া বেলালের হাতে রশি লাগাইয়া ওই বেলাল রাতের বেলা বেঁধে বেঁধে বেত্রাঘাত করে, বেলালের হাতও বাঁধা পায়ও বেঁধে বেঁধে বেলালরে যখন বেত্রাঘাত করে, বেত্রাঘাত করতে করতে উমাইয়া বড় ক্লান্ত হয়ে পড়ে যায়। উমাইয়ার হাতে ব্যথা শুরু হয়, মারতে মারতে হাতে ব্যথা, কি পরিমাণ মার খাইলেন হযরতে বেলাল। ওই উমাইয়া মারতে মারতে যখন ক্লান্ত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেহুশ হয়ে গেলেন। উমাইয়া আবু জাহেলকে ডেকে বলে, ওই বেলাল এত পরিমাণে মারবি মক্কার মধ্যে যেন কোনো মানুষ ইসলাম গ্রহণ করতে না পারে, এত পরিমাণে নির্যাতন করবি কোনো মানুষ যেন ইসলামটা গ্রহণ করতে না পারে। ওই বেলাল এমন ভাবে মারবে দৃষ্টান্ত বানায় দিবি, বেলাল দেখে যেন কেউ ইসলামটা গ্রহণ না করে। উমাইয়া মারার পর ওই আবু জাহেল, পাষাণ্ড আবু জাহেল বেত নিয়ে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, ওই বেলালকে মারতে মারতে শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেললেন। ওই বেলাল তবু আমার আল্লাহর নাম ছাড়তে পারে না, জবান দিয়া বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যত আহাদ আহাদ বলে উমাইয়া পিটার মাত্রাটা আরো বাড়ায় দেয়, বেলালের আওয়াজ আরো বেড়ে যায়। উমাইয়া মারে, আবু জাহেল মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যায়, উমাইয়া ডেকে ডেকে বলে, হে আবু জাহেল, বেলাল আর মারবি না, এই যে মারতে মারতে রক্ত বের করলাম, আবার দিনের বেলা দুপুরের সময় যখন রোদ্রের তাপের কারণে বালুকাময় জমিন গরম হয়ে যাবে, ওই বেলালের বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়া দিব। ঠিক এমনটাই করলেন, দিনের বেলা উত্তপ্ত বালুকাময় জমিনে নিয়ে গেলেন। ওই বেলাল গরম বালুর উপর শুয়াইয়া ওই বেলালকে চিৎ করায়া শোয়া দিলেন, বেলালের বুকের উপর পাথর চাপা দিয়া দিলেন। ওই বেলাল নাড়াচাড়া করতে পারে না, তবুও জবান দিয়ে আল্লাহর নাম বাদ দেয় না। ওই বেলাল এমনিতেই শরীরটা কত বিক্ষত হয়ে গেল, আবার শরীর দিয়া রক্ত পড়ে বালুগুলা ঠান্ডা হয়ে গেল। বেলাল যখন বেহুশ হয়ে গেল, এইভাবে মারতে 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 বেলাল ক্লান্ত করে ফেলে, তারাও ক্লান্ত হয়ে যায়, তবু বেলাল আল্লাহর নামটা বাদ দেয় না। দিনের বেলা মারে, আবার রাত্রের বেলাও মারে, মারতে মারতে যখন ক্লান্ত হয়, ওই উমাইয়া ডেকে ডেকে বলে, আবু জাহেল বড় ব্যর্থ হয়ে গেলাম, ওই বেলাল রে আমরা তো ইসলাম থেকে দূরে সরাইতে পারলাম না, আমরা ভালো করে জানি একবার যে কালিমাটা পড়বে তারে তো আর কালিমা ছাড়ানো যাবে না, ওই বেলাল রেও ঠিক তাই কালিমা ছাড়াইতে পারবো না, তোমার বেলাল রে মেরে ফেলতে হবে, নিজের হাতে মারবো না। মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে হিলাইয়া দিলেন যে বেলাল রে পাথর দ্বারা ঢিল মারবা। বেলাল পাগল, ওই বেলাল রে যতক্ষণ না মারবে ততক্ষণ মারতে থাকবে।
থাকবা। ছোট ছোট বাচ্চারা বেলালের পিছনে দৌড়াইয়া চলে যায়, ওই বেলালকে পাথর মারে। ওই বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। একদিন রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যায়, তাকাইয়া দেখে বেলাল রাস্তার মধ্যে চিত হয়ে শুয়ে আছে আর আল্লাহু আহাদ আল্লাহ তাসবিহ পড়ে। আবু বকর ডেকে ডেকে বলে, রে বেলাল, তুমি এমন একজন আল্লাহকে গ্রহণ করেছো যে আল্লাহকে আস্তে ডাক দিল শুনে, যে আল্লাহকে জোরে ডাকলো শুনে। আমার আল্লাহকে আস্তে ডাকলে শুনে কি শুনে না? জোরে ডাকলে শুনে না। আবু বকর বলেন, হে বেলাল, আল্লাহরে আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে। তোমারে যেহেতু নির্যাতন করে, সুতরাং জোরে ডাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহরে আস্তে আস্তে তুমি ডাকো, আল্লাহরে আস্তে ডাকলে শুনবে, আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে যাবে। বেলালে জবাব দেয়, আমি আল্লাহরে জোরে ডাকলে যেই পরিমাণ মজা পাই, আমারে পিটাইলেও এই পরিমাণ আঘাত লাগে না। হযরত আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে চলে গেলেন, যাইয়া বলে, উমাইয়া, আবু বকরে তুই আজাদ করে দে, যা চাস আমি তোরে দিয়া দিব, যত সম্পদ লাগে সব আমি আবু বকর তোরে দিয়া দিব। মদিনাওয়ালা নবী যখন জানতে পারলেন বেলালকে আজাদ করার জন্য আবু বকর সিদ্দিক চলে গেলেন, আমার নবী বেলাল আজাদ করার জন্য আবু বকরকে ডেকে ডেকে বলে, রে আবু বকর, ওই বেলালকে যখন আজাদ করবা আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাও, কারণ ওই বেলালকে যখন আজাদ করবা আমি কিছু টাকা দিয়ে শরীক হতে চাই। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, হে আবু বকর, ওই বেলালকে কে আজাদ করলো, তখন যখন তুমি হাত বাড়াইবা আমি নবীও যেন হাতটা বাড়ায় বলতে পারি, রে আল্লাহ, আমিও বেলালরে আজাদ করলাম, আজাদ করার জন্য কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলাম। হে রে বেলাল, তোর এত পরিমাণ দাম কিভাবে হয়ে গেল? ওই জীমানটাকে গ্রহণ করলেন, মানটা গ্রহণ করার কারণে বেলালের দাম আল্লাহ বাড়ায়া দিলেন। শুধু তাই না, মদিনাওয়ালা নবী যখন মেরাজের রাতে জান্নাতে ভ্রমণ করলেন, জান্নাতে নবী আমার ভ্রমণ করেন, ওই জান্নাতের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে কানে আওয়াজ চলে আসলো। মদিনাওয়ালা নবী আমার বলে, জিবরাইল ভাই, এই যে বেলালের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম, বেলাল কি জান্নাতে আছে নাকি দুনিয়াতে আছে? জিবরাইল বলে, দুনিয়াতে আছে, তবে জান্নাতের মধ্যে তার আওয়াজ কেন শুনতে পাই? বলে, আল্লাহ তার মর্তবা বাড়ায়া দিয়েছেন, এজন্য জান্নাতের মধ্যে তার হাঁটার আওয়াজ শোনা যায়। মদিনাওয়ালা নবী আমার জান্নাত থেকে বের হয়ে যখন বেলালের সাথে মোলাকাত হয়ে গেল, ডেকে ডেকে বলে, রে বেলাল, কি পরিমাণ আমল করো, কি আমল করো, তোর দাম আল্লাহ বাড়ায়া দিলেন। হে বেলাল, তুমি আমারে জানাইয়া দাও কি আমল করো যার কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি নবী শুনতে পাইলাম। মদিনাওয়ালা নবীর জবাবে বেলাল বলে, ও নবী আমার তেমন কোনো আমল নাই, তবে যেই দিন থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন, ওই দিন থেকে আজানের জন্য যখন আমি উযু বানাইতাম, উযুটা বানায়া মসজিদে যাইয়া তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়তাম, ওই নামাজের বরকতে আল্লাহ আমারে জান্নাতি বানায়া দিলেন। জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, হে ঈমানওয়ালাদের দলেরা এমন ভাবে ঈমান টানো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমানটাকে গ্রহণ করলেন। ঈমানদার হওয়ার পর আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। ঈমানদার হওয়ার পরে আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানওয়ালারা ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা আনার পরে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বললেন কে? তাহলে বোঝা যায় আমাদের ইসলামের মধ্যে ঢোকাটা পরিপূর্ণ হয় নাই বলেই তো আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন ইসলামে পূর্ণ কিভাবে প্রবেশ করবেন? একটা পা মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাহিরে। কি মসজিদে পূর্ণ ঢোকা হলো? কে বলবে যে পূর্ণ মসজিদে ঢুকে আছে? দুটা পা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকবেন তখন বলা হবে সে পূর্ণ মসজিদের মধ্যে ঢুকলো। ঠিক না বলে? এখন ইমানদার হইতে গেলে 6 গুণ, 6টা গুণ ইমানি মুফাসসাল আমরা জানলাম।
ইমানদার হওয়ার পরে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা এখন ইসলামের মধ্যে ঢুকো। ইসলামে কেমনে ঢুকবা? মদিনাওয়ালা নবী ইসলামের পরিচয় দিয়েছেন হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, আল্লাহ রাসূল বলেন যে ইসলামে ঢুকতে হলে 5 গুণ লাগবে। কয় গুণ? ইসলামে ঢুকতে গেলে 5 গুণই। 5 গুণের মধ্যে প্রথম 2টা শর্ত আল্লাহ লাগায় দিলেন, আবার ইমানের কথা তুললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে যখন বললেন যে ইসলামের মধ্যে ঢুকো, ইসলামে ঢোকার আগেই আল্লাহ স্মরণ করায় দিলেন আগে পূর্ণ মুমিনে কামিল হও। আবার মদিনাওয়ালা নবীও বলেন, যখন ইসলামের কথাটা বললেন, ইসলামে ঢোকার আগেই আবার স্মরণ করায় দিলেন আবারও মুমিনে কামিল হও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5 গুণের মধ্যে 2 নম্বর গুণ হলো 2টা সাক্ষ্য দেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাশুক, লা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় করব, রিজিক চাবো একজনের কাছে, এর নাম কি? নাকি মাজারে, বাবার দরবারে, মানুষের কাছে? কার কাছে চাবেন? 2টা সাক্ষ্য দেওয়া লাগবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সাক্ষ্য দিবেন আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী? নবীর সততা প্রমাণ করা লাগবে, খতমে নবুয়তকে প্রমাণ করা লাগবে, নবীর রিসালাতকে বিশ্বাস করা লাগবে। যদি করতে পারেন, নবীকে পুঙ্খানুভাবে মানতে পারেন, আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখায় দিতে পারেন আমি নবীর খুব আশিক, নবীরে খুব মহাব্বত করি। কেমনে করি? আমি আপনারে খুব ভালোবাসি, কথাটা বইলা মারলাম একটা ঘুষি, ভালোবাসা প্রমাণ হইল? আমি আপনারে খুব ভালোবাসি, ঘুষি মারলাম, কথাটা বইলা ভালোবাসা প্রমাণ হবে? ভালোবাসার বহিম প্রকাশ তখনই ঘটবে আমি আপনার ভালোবাসি বইলা একটা গিফট দিলাম, একটা ফুলের তোড়া দিলাম, হাদিয়া দিলাম, তখন বুঝাইলাম যে আপনাকে আমি ভালোবাসি। নবী বলেন আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। এখন নবীজির সুন্নত দাঁড়িয়ে আছে কিনা? নাই। আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন আরবের মানুষ তো না বুঝা না চিন্না নবীর শরীর থেকে রক্ত বাইর করছে, বাইর করে কি করে নাই। আর নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দিলেন, বেঈমানরা পিছন দিক দিয়ে আপনি পাথর দ্বারা ঢিল মারতেন। মারে কি মারে নাই? নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। মুফাসসিরিনে কেরাম বলেন আরবের মুশরিকরা নবীর শরীর থেকে, দেহ থেকে, বডি থেকে রক্ত বের করলো, কিন্তু কিছু মানুষ বর্তমান সময়ে তারা বডি থেকে রক্ত বের করে না, নবীজির কলিজার মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ। কোন বলেন তো এটা কিসের মাধ্যমে? দাড়ি কাটার মাধ্যমে। রাসূল বলেন দাড়ি কাটলে আমার কলিজায় আঘাত লাগে, তো তার আমার তো বডি, তার আমরা মারি কলিজায়, তাদের চেয়ে আমরা কম না বেশি? তো মহব্বত রইল। এজন্য আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 2টা সাক্ষ্য দেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মদিনাওয়ালা নবী আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। ওয়া ইকামিস সালাহ, 3 নম্বর হলো নামাজ কায়েম করা লাগবে। 3 নম্বর কি ভাই? নামাজ কায়েম করা লাগবে। ওয়া ইতাইজ যাকাত, 4 নম্বর হলো যাকাত প্রদান করা লাগবে। সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? যাকাত আসলো 10,000, আমি 500 টাকা লুঙ্গি দিয়া আর একটা শাড়ি দিয়া বুঝাই দিলাম, যাকাত দিয়ে দিলাম, যাকাত আদায় হলো না? বন্ডামি হলো। বন্ডামি না? আল্লাহর সাথে বন্ডামি করা পারা যাবে? আমার যাকাত 10,000 টাকা, 1 লক্ষ টাকা, আমি 5টা লুঙ্গি দিলে কি আমার যাকাত আদায় হয়ে যাবে? হবে না। তো যাকাত আদায় করা লাগবে। ওল হাজ, যাদের টাকা পয়সা আছে, হজ ফরজ, তাদেরকে হজ করা লাগবে। এটা ভাগ্যের ব্যাপার, টাকা থাকলেই হজ করতে পারে না। যাদেরকে আল্লাহ তৌফিক দেন তারাই হজ করতে পারে। অনেক গরিব কান্নাকাটি করে আল্লাহ তুমি আমার হজ করার তৌফিক দেন। আল্লাহ মক্কা মদিনা খুব সুন্দর দেখতে পারি নাই, মোবাইলে দেখি, টিভির মাধ্যমে দেখি, কিন্তু সরাসরি দেখতে পারি নাই। আল্লাহ তুমি আমার হজ করার তৌফিক দেন। গরিব মানুষ কান্দে, আসে না নাই? কিন্তু অনেক দুনিয়া টাকা পয়সার অভাব নাই, হজ করতে পারে না, ইচ্ছা নাই, নবীর মহাব্বত নাই তার মধ্যে। ওয়াল হাজ ওয়া সাওমি রমাদান, সামনে আসতেছে রমজান মাস, রমজানের রোজা রাখা লাগবে তো ইনশাল্লাহ। অনেকে বলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম,
আমার শরীর তো শুকায় যাবে, আমি কি করব, কাজ করতে পারবো না। ভাই সাহেব শুনেন, যদি আপনি বলেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি 30টা রোজা রাখবো, 29টা হলে 29টা রাখবো, তবে তুমি রাখার তৌফিক দিও। আল্লাহ কাছে দোয়া করেন, আপনার গ্যাস্ট্রিকও থাকবে না, শরীর দুর্বল হবে না, আল্লাহ শক্তি বাড়ায় দিবে। আল্লাহ পারে কি পারে না? যে কথাগুলা বললাম অল্প সময়ের মধ্যে বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।